আমরা সুন্দরবনের ইয়া থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে কি না এটা জায়গার নাম মাঝেশ্বরে যাচ্ছি। এই সুন্দরবনের মাঝেশ্বর ওই চরে নাকি মানুষও বসবাস করে। আমাদের হচ্ছে সুন্দরবন, ওখানে নাকি সেই পাশে সুন্দরবন, আর এটা হচ্ছে একটা চর মাঝেশ্বর, এটার নাম। এখন আমরা ওখানে যাচ্ছি। ওই চরটা না, ওই মানে যে দ্বীপে এখন যাচ্ছি, ওই দ্বীপটা নাকি পিরোজপুর বরিশালের ভিতরে পড়ছে, পিরোজপুরের আর কি। আমরা এখন ওই চরে যাবো, আর এরিয়াটা আপনাদের দেখাই কত বিশাল এরিয়া। যে অবশ্যই দেখা যায় যে সমুদ্রের বিশাল ঢেউ, এদিক বই করতেছে মনে হয় অন্তত 5 ফুট উপরে ঢেউ। এই যে এক এক ঢেউ, এত বড় ঢেউ। চলতেছে এই ঢেউর ভিতরে, এই যে হেলে দুলে লঞ্চ চলতেছে। আমরা এগিয়ে যাচ্ছি মাঝেশ্বর নামক ওই দ্বীপটাতে। ওর নাম হচ্ছে সুদীপ, তো এই এখানকার স্থানীয়। কালকে রাত্রে আমরা ওর বাড়িতে খেয়েছি। আমরা এই বলসন নদী পেরিয়েই যে মাঝেশ্বর নামক দ্বীপটিতে যাচ্ছি। ওটা পিরোজপুরের অংশ, ওটাতে নাকি কারেন্ট সংযোগও আছে, আবার কিছু মানুষও নাকি এখানে বসবাস করতেছে। আমরা তাদেরকে দেখে আসি কেমন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সুন্দরবন থেকে মাঝেশ্বর দ্বীপ প্রায় আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি। আশা করি আর 10-20 মিনিটের ভিতরে পৌঁছে যাবে। নদীর যে ঢেউ, বলেশ্বর নদী, তাহলে বিশাল বিশাল নদী। এই যে নদী মাঝেশ্বরের যে দ্বীপটি, এটাতে আগে কোনো জনবসতি ছিল না। এটাতে আগে কোনো জনবসতি ছিল না। এখন আস্তে আস্তে মানুষ এই যে জনবসতি শুরু করেছে। এই যে বাড়িঘর একবারে কম, মানে নগণ্য, গ্রামের মতোই
অনেক দূরে দূরে দেখা যাচ্ছে একটা বাড়ি, আরেক অনেক দূরে আরেকটা বাড়ি এমন দেখা যাচ্ছে। আগে কোনো মানুষ ছিল না, এখন ওই যে এটা পিরোজপুরে পড়ছে, তো ওই পাশ থেকে মানুষ এখানে খিয়া করে আসে, খিয়া করার ব্যবস্থা আছে। আবার এখন নাকি বিদ্যুতিক সংযোগও দেওয়া হয়েছে। তো দেখা যাক, আমাদের একটা দৃশ্যমান হচ্ছে ঢেউ, ভয়ঙ্কর ঢেউ, ওই যে ঢেউ পরীক্ষা করে আমরা যাচ্ছি। আসলে এটা ক্যামেরাতে সঠিক বোঝা যাচ্ছে না, তবে প্রচন্ড ঢেউ। আমরা ওইদিকে যাচ্ছি, এত ঢেউ যে ওই যে পারে যে এই ঢেউ গুলা আসার খাচ্ছে, বাড়ি খাচ্ছে, দেখেন যে এক একটা ঢেউ কি করে মানে বাড়ি খাচ্ছে যে, এই যে দেখেন। আমরা এই ভয়ঙ্কর ঢেউ হত্যা করে যাচ্ছি, ঠিক মতো বসা যাচ্ছে না, অসম্ভব ঢেউ। আল্লাহ আকবার, এটা মানে ক্যামেরায় উপলব্ধি করা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড ঢেউ। প্রচন্ড ঢেউ, প্রচন্ড ঢেউ। এই সুন্দরবন থেকে আমরা রওনা দিয়েছি, প্রায় 1 ঘন্টার উপরে হবে। ওই যে নীল দেখা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সুন্দরবন। ওই যে এটা হচ্ছে সুন্দরবন, এখান থেকে ওইখান থেকে আমরা রওনা দিয়েছি প্রায় এই একটা নদী, এত বিশাল অংশ, এটা আর হাওয়াটাই দুষ্কর হয়ে গেছে। এই যে দেখেন এক এক ঢেউ, ওটা মোবাইলে ধারণ করা সম্ভব হচ্ছে না বা বোঝানো সম্ভব হচ্ছে না। এই যে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ। এই যে আর অল্প একটু গেলেই আমরা পৌঁছে যাবো। প্রচন্ড ঢেউর তালে আমাদের একবারে ভয় করতেছে, ঢেউ, প্রচন্ড ঢেউ, প্রচন্ড ঢেউ। আর কিছুক্ষণ আমাদের চলতে হবে অল্প, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে অল্প একটু গেলে মাদকসর, এখানে কিছু মানুষ বসবাস করে, তবে এখানে কোনো মেম্বার, চেয়ারম্যান বা কোনো ইঞ্জিনিয়ার নয়। এখানে কোনো মানুষ আগে ছিল না, এখন কিছু মানুষ নতুনভাবে বসবাস শুরু করেছে। আস্তে আস্তে এখানেও লোকে লোকারণ্য হয়ে যাবে। এটা আমরা পিরোজপুরের অংশে পড়েছে। আর এখানে নাকি বৈদ্যুতিক সংযোগও কিভাবে নেওয়া হয়েছে, তাদের চলাচল কিন্তু ওই যে নৌকায় একমাত্র তাদের যোগাযোগের মাধ্যম। তারা এটা দিয়ে ওই ওই পারে পিরোজপুরে যায়, বা এখানে স্থানীয় বাজার আছে, ওখান থেকে বাজার সদাই করে। অল্প কিছু সংখ্যক ফ্যামিলি এখানে বসবাস করে। আমরা প্রায় চলে এসেছি, আর অল্প একটু, আর অল্প একটু গেলেই আমরা ইনশাল্লাহ ওখানে পৌঁছে যাবো। কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু। সুন্দরবন টু মাদেরচর দ্বীপ। মাদেরচর বলতে চতুর্পাশে পানি, মাঝে একটা জঙ্গল, সেজন্য এখানকার স্থানীয় লোকেরা এটাকে মাদেরচর ডাকে। মূলত এটা একটি দ্বীপ। ভাই, এটা পিরোজপুরের মধ্যে বলছিলেন না? হ্যাঁ, পিরোজপুর, এটা পিরোজপুরের অংশ। অবশেষে আমরা এই চরে আসলাম। ঢেউয়ের কি তীব্রতা দেখছেন, এই মানে এই যে ভাঙা, সবকিছু ভাঙা, খেড়ার গলা, তীব্রতা দেখেন। এই যে এই গাছটা তো কিছুদিনের ভিতরে আমার মনে বিলীন হয়ে যাবে। এখানে কোনো মানুষের বসবাস ছিল না, এরপরে এখন এই প্রায় শুনতেছি এখন এখানে নাকি প্রায় 400 থেকে 450 ভোটারও আছে এখানে। দেখেন ঢেউয়ের কি তীব্রতা, আমরা ইয়ে করতে পারতেছি না। এই যে আমাদের এই লঞ্চটা যেন যাচ্ছে না।
এখন আমরা এখানে নামবো, এই সুন্দরবন টু মাদেশ্বর দ্বীপ আমরা নামলাম, আমরা নামতেছি। এখন চলেছি কি সুন্দরবন থেকে এই মাদেশ্বরে আসছি। এখন এখানে নামবো আর দেখবো এটা এমন একটি চর, এটা আসলে মূলত দ্বীপ, এটা কোনো ইয়া না, চর না, এখানে বসবাস করে। ঢেউয়ের কতটা তীব্রতা দেখেন, সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। আমাদের এলাকা বসে আছেন অনেক ঢেউ, তীব্র ঢেউ। আমরা এখন এখানে নামবো, দেখি এখানে নাকি কেওড়া ফল আরো অনেক কিছু পাওয়া যায়। কাজে আমি দেখাই আপনাদেরকে নেমে। আমরা এখন নেমেছি, এখান দিয়েই আমাদেরকে হেঁটে যেতে হবে। আমরা হেঁটে যাব। এই যা হোক, এই যে কেওড়া বন, এই যে এখানে কেওড়াতে নাকি ফল হয়। ওই যে ওই এগুলা কি, ওই যে দেখা যাচ্ছে যে ওটা কি ফল, ওই যে ওই দেখছেন, ওই ওটা ভিতরে তো যাওয়ার রাস্তাও নেই, একটা নেই না। কেওড়া গাছ ভাই, এটা কি, এটা কেওড়া, এইটা কেওড়া গাছ, আর এই যে কেওড়া ফল, এই যেটা সেটা খাওয়া যাবে না। সুন্দরবনের এই অংশে অনেক ফল ফলাদি দেখতে পাবেন, তবে অনেক ফল অচেনা, এগুলা খাওয়া যাবে না, এগুলা ধরা যাবে না। এই যে সজীব ভাই গাছের উপর থেকে কেওড়া ফল ছাড়েন, পেড়ে দিচ্ছে, আর নেন, আর আমি খাচ্ছি। লবণ দিয়ে এটা ভালো লাগে। আমি আর কখনো কেওড়া ফল খাই নাই। আপনি অঞ্চলে আইছেন? না না, লাগবে না, লাগবে বানিয়ে দেবেন। মজা তো একদম, রান্না করলে আরো মজা, মানে রান্না করে টক করে খায়, খুবই ভিটামিন এই ফলের ভিতরে অনেক। এই যে কথা বলতে পুরাটাই কেওড়া গাছ, কত বিশাল দেখেন। এই যে কেওড়া, আমি কেওড়া খাইতেছি, মফিজ ভাই খাইতেছে, কি দেখা যায় না। এই যে কেওড়া, আরেকটা ফল দেখলাম, ওই যে ওই গাছে, কি চিনি না, বলে দিন।